প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার গত দিনকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলোনি সবাই। যদি খারাপ হয়ে থাকে তাও বলবা, ভালো হলেও বলবা। যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি ভালো করার চেষ্টা করবো আরো। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা যে ক্লাসটা স্যার কেমন হয়েছে, ভালো না খারাপ হয়েছে। আমি কমেন্টের আশায় থাকলাম। আজ তোমাদের আমি গত দিনকের ক্লাসের মতোই, গত দিকের হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ শিখাইছি, বাইনারি যোগ। আজকে শেখাবো হচ্ছে ভগ্ন অংশের বাইনারি যোগ। খুব ইম্পর্টেন্ট জিনিস। আসলে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যা কোন পাশ থেকে বসে আজকাল ছেলেমেয়ে এগুলো জানে না। পূর্ণ সংখ্যার দিক দিয়ে বসে, ভগ্ন অংশ দিক দিয়ে বসে। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এই পাশের এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা কয়জন আছে? 1 2 3 4। এখানে আছে কত? 1 2 3। এখানে আছে ভগ্ন অংশ 3 জন, এখানে আছে ভগ্ন অংশ কয়জন? 2 জন। একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে পূর্ণ সংখ্যা বসাইতে হয়। দেখো তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে কত? 1 1 1 0 দশমিক 1 0 1। এটা হচ্ছে আমাদের পূর্ণ, এটা ভগ্ন সংখ্যা, এইটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কয়জন আছে? 3 জন। তাহলে আমাদের এই পাশ থেকে বসবে 1 1 1 দশমিক কত আছে? ভগ্নাংশ সংখ্যা এইটা। দেখো এইভাবে আমাদের ছাত্রছাত্রী বসাইতে পারে না পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কিভাবে বসাইতে হয়। একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো। একটা অঙ্ক বুঝতে পারলেই সব অঙ্কই একই নিয়মে বাইনারি বসাইতে হয়। তাহলে আমাদের যদি একই নিয়মে বাইনারি বসাইতে হয়, একটু খেয়াল করে দেখো। যোগ, আমি আগের দিনই বলেছি যে 2টা 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 নামে হাতে 1 থাকে। আর 3টা 1 যোগ করলে 11-এর 1 হয়, হাতে 1 থাকে। একটু মনোযোগ দিয়ে লেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ এই বাইনারি অঙ্ক ছাড়া, বাইনারি অঙ্ক সঠিক না করতে পারলে তুমি অঙ্ক করতে পারবা না। কারণ এই বাইনারি অঙ্ক যোগ সব সময় লাগবে আমাদের। সৃজনশীল করতে গেলে আমাদের এই বাইনারি যোগ সব সময় লাগবে। একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে আমরা শূন্য দিয়ে এই ঘরটা পূরণ করে নিতে পারি। তো পূরণ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে আমাদের 0 আর 1 যোগ করলে 1, আর 1 আর 0 যোগ করলে 1, আর 2টা 1 যোগ করলে কত? 10, 10-এর 0 হাতে 1, তাহলে কত? 1 2, 2টা 1-এ 10 হাতে 1, তাহলে হাতের একটা 1, এই 1 এই 1, মোট কয়টা 1 হলো? 3টা 1। তাহলে 3টা 1 হলো কত? আগেই বলছি 3টা 1 মানে 11, 11 1 হাতে কত? 1। তাহলে হাতের একটা 1, এই একটা 1 আর এই একটা 1, 3টা 1। তাহলে আবারও 3টা 1। তাহলে 3টা 1 কত হচ্ছে আমাদের? 11। 11 কত হচ্ছে আমাদের? 11-র 1 হাতে কয়টা 1 থাকে? একটা 1। এই একটাকে এখানে নিতে হবে। তাহলে যদি এই একটা এখানে নেই তাহলে কয়টা 1 হলো? এই একটা 1 আর এই একটা 1। তাহলে কয়টা 1? 2টা 1। 2টা 1 মানে কত? 10, 10-এর 0 হাতে 1। এই পাশে আমাদের কিউ নেই। এই জন্য একটা আমাদের এখানে সরাসরি নামে যাবে। এই একটা আমাদের এখানে সরাসরি নেমে যাবে। তাহলে আমাদের দেখো, এখন দেখো আমরা কোথায় দশমিক চিহ্নটা দিব। দশমিক চিহ্নটা তোমার আগে দেওয়ার দরকার নাই। এখন দেখো 1 2 3, 3 ঘর পরে আমাদের দশমিক চিহ্নটা এই পাশ থেকে গুনে আসো। দেখো 1 2 3, 3 ঘর পরে আমাদের দশমিক চিহ্নটা দিছি আমরা। তাহলে অঙ্কটা আমরা কিসে করলাম? বাইনারিতে। বাইনারিতে করলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, অঙ্কটি কেমন হয়েছে? ভালো হলেও কমেন্ট করবা, মন্দ হলেও কমেন্ট করবা, আমি যাতে বুঝতে পারি তোমাদের কোথায় সমস্যা আছে। তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থেকো। ধন্যবাদ।